নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আনন্দবাজার পত্রিকাতে উঠে এসেছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখুন, এখানে যা বলা হয়েছে, 25% ডিএ মিটিয়ে দিতে বোঝান কোর্ট। কি বলা হয়েছে না, বকেয়া মহার্ঘ ভাতার 25% আপাতত মিটিয়ে দেওয়ার জন্য ফের সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের উপর চাপ তৈরি করলো। বিচারপতি সঞ্জয় কোরাল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ আজ মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে মামলার শুনানির সময় সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বলের মতো মনে করিয়ে দিয়েছে, এ নিয়ে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল। কপিল সিব্বল বিচারপতি করল বলেন, বকেয়া ডিএ দিতে হবে কি না তা চূড়ান্ত ফয়সলার উপর নির্ভর করবে। আপনার মক্কেলকে অর্থাৎ রাজ্য সরকারকে রাজি করান, আপাতত বকেয়ার 25% মিটিয়ে দিতে হবে। রাজ্যের আইনজীবী সিব্বল বলেন, কিসের 25%? বকেয়ার পরিমাণ কতখানি তা তো নির্ধারণ করতে হবে। বিচারপতি করল বলেন, একটা অঙ্ক ঠিক করে তার 25% আপাতত দিয়ে দিন। সবটাই তো চূড়ান্ত ফয়সলার উপর নির্ভর করছে। রাজ্য সরকারের কর্মচারীরা তো আপনাদেরই লোক, আপনাদেরই কাজ করেন, ওরা তো পালিয়ে যাচ্ছে না। সিব্বল বলেন, রাজ্য সরকার তো পালিয়ে যাচ্ছে না। রাজ্য সরকারের হয়ে সিব্বল যুক্তি দিয়েছেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের প্রকল্পে টাকা বন্ধ করে রেখেছে। রাজ্যকে নিজের পকেট থেকে টাকা খরচ করতে হচ্ছে। রাজ্যে দেনার বোঝা, রাজকোষ ঘাটতির কথা মাথায় রাখতে হয়। সর্বভারতীয় মূল্যবৃদ্ধিকে সূচক মেনে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে বলে রাজ্য সরকারের উপর আদালত রায় চাপে দিতে পারে না। গত 16ই মে সুপ্রিম কোর্ট রাজ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে বলেছিল, কিন্তু রাজ্য সে পথে হাঁটেনি। রাজ্য আদালতের কাছে 6 মাস সময় চেয়েছে। এবার সুপ্রিম কোর্ট এই মামলার একেবারে চূড়ান্ত নিষ্পত্তির জন্য শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার রাজ্যের আইনজীবী সিব্বল, শ্যাম দেওয়ান, হুজেফা আহমেদ যুক্তি শোনা হয়েছে। বুধবার কর্মচারী সংগঠনগুলোর আইনজীবীদের বক্তব্য শোনা হবে। রাজ্য প্রথম থেকেই বলেছিল, মহার্ঘ ভাতা সরকারি কর্মচারী সংগঠনিক মৌলিক অধিকার মধ্যে পড়ে না। আজ কর্মচারী সংগঠনের আইনজীবীরাও জানিয়ে দিয়েছে, তারাও মহার্ঘ ভাতা কর্মীদের মৌলিক অধিকার বলে সওয়াল করছেন না। সরকারি কর্মীদের কনফেডারেশন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এটি ইনফোর্সেবল রাইট, এমন আইনি অধিকার যার জন্য আদালত নির্দেশ জারি করতে পারে। রাজ্যের হয়ে শ্যাম দেওয়ান মূলত 3টি যুক্তি দিয়েছেন। 1, মহার্ঘ ভাতা সাংবিধানিক মৌলিক অধিকার নয়। 2, এর আইনি বাধ্যবাধকতা নেই। 3, ডিএ দেওয়া রাজ্যের সিদ্ধান্ত, কোষাগারের অবস্থা বুঝে তা ঠিক করা হয়। দেওয়ানির যুক্তি, তাহলে এমন নয় যে ডিএ দেওয়া হয়নি, কিন্তু প্রশাসনিক ট্রাইব্যুনাল ও কলকাতা হাইকোর্টের কেন্দ্রের সঙ্গে সমতা রাখতে মূল্যবৃদ্ধির সূচক মেনে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত তা দিতে পারে না। সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে প্রবীণ আইনজীবী গোপাল সুব্রহ্মণ্য যুক্তি দিয়েছেন, বেতন কমিশনের সুপারিশ কার্যকর করে রাজ্য 2009-এ যে রোপা অর্থাৎ রিভিশন অফ পে অ্যান্ড ব্যান্ড অ্যালাউন্স বিধি নিয়ম তৈরি করেছিল, তার মধ্যেই সর্বভারতীয় মূল্যবৃদ্ধির সূচক মেনে চলার নীতি রয়েছে। এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।